বিকেলবেলা র্যাবিট ঘরে এসে আমি অবাক হয়ে গেলাম। সো আমাদের ছোট্ট ছোট্ট কয়েকটা চীনা হাঁসের বেবি বের হয়েছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ, যেহেতু এগুলো হচ্ছে হাঁসের কোল থেকেই বের হয়েছে। আর আমাদের কিন্তু দুইটা চীনা হাঁস আরও বসানো আছে। এই পাশে হচ্ছে একটা অল্প কিছু ডিম দিয়ে, আর ওই পাশে একটা আছে। হয়তো আগামীকালকে আমরা ওই পাশে আরেকটা চীনা হাঁস বসিয়ে দেবো, যেহেতু আমাদের ফ্রিজে ডিম আছে, হাঁসও একটা কুচে আছে। সো দেখি কয়টা বাচ্চা বের হয়েছে হাঁসের কোলে। এখানে টোটাল হচ্ছে 4টা বাচ্চা বের হয়েছে, যেহেতু আমরা ডিম কিন্তু আগে পিছে করে বসায় আগে থেকেই বলছি। আর এ পাশে কিন্তু আরেকটা বাচ্চা এখনও বের হইতে পারে নাই, এটাকে কিন্তু আমাকেই ভেঙে বের করতে হবে। এরকম সিচুয়েশন দেখলে আপনারা কিন্তু কি করবেন, ভেঙে বের করবেন, যেহেতু বাকি বাচ্চাগুলো বের হয়ে গেছে। আর এই উল্টো পাশে কিন্তু ও ভাঙছে, মানে এ পাশে আর ভাঙার কথা ছিল। ডিমটা হয়তো বা এরকমভাবে ছিল, মানে এরকমভাবে থাকলে বাচ্চার মাথাটা এই পাশে চলে আসে আস্তে আস্তে। সো যারা ইনকিউবেটর বাচ্চা উৎপাদন করেন তারা জানেন, বাচ্চা কিন্তু ওঠার আগে ডিমটাকে কিন্তু ইজি করে দিতে হয় বা একদম নর্মাল করে রাখতে হয়, যেন বাচ্চা ইজি বের হতে পারে ওর নির্দিষ্ট জায়গাও ফিক্সড করে। এ পাশে কিন্তু বের হওয়ার কথা ছিল, যেহেতু উল্টা পাশে ভেঙে ফেলছে, ও বের হইতে পারবে না।